বিধাননগরের পর এবার কলকাতা পুরসভাতেও ভাঙন। জল্পনা সত্যি করে আজই মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম এবং ফিরহাদ হাকিমের এই ইস্তফা দেওয়ার পরই পুরো বোর্ড ভেঙে দেওয়ার কাজ শুরু করলো প্রশাসন। মেয়রের ইস্তফার পরেই পুরো বোর্ড ভাঙার প্রস্তুতি শুরু হলো এবং তারপরেই প্রশ্ন উঠছে কলকাতা পুরসভাতেও কি তাহলে প্রশাসক বসতে চলেছে? ফিরহাদ হাকিম তিনি কিন্তু মালা রায়ের ঘরের দিকে যাচ্ছেন, নিজের রেজিগনেশন, সেই রেজিগনেশন লেটার হাতে নিয়ে এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি যাচ্ছেন। ববিদা এই মুহূর্তে তিনি ঢুকছেন মালা রায়ের ঘরে। চেয়ারপারসন মালা রায় তিনি যদিও নেই এই মুহূর্তে, কিন্তু তার এই যে পদত্যাগ সেটি কিন্তু তিনি সেখান থেকে রিসিভ করিয়ে নেবেন এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে জানালেন যে তার বেশ কিছু অসম্পূর্ণ কাজ রয়ে গিয়েছে। সেই অসম্পূর্ণ কাজগুলো আগামী দিনে যে বোর্ড আসবে সেই বোর্ড নিশ্চিতভাবে সেই অসম্পূর্ণ কাজ তারা সম্পূর্ণ করবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিম তিনি তার নিজের যে পদত্যাগপত্র সেই পদত্যাগপত্র নিয়ে তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে গিয়ে নিজের পদত্যাগপত্র তিনি কিন্তু তুলে দিয়ে আসবেন। ফিরহাদ হাকিম তিনি কিন্তু বেরিয়ে আসছেন আবার, এবং এই মুহূর্তে একটা স্বাভাবিকভাবেই তার এই যে পদত্যাগ সেই পদত্যাগ নিয়ে এই মুহূর্তে একটা জল্পনা ছিলই এবং আজকে তিনি নিজেই বললেন যে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি পদত্যাগ করলেন। আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিমকে ঘিরে এই মুহূর্তে হুড়োহুড়ি এবং প্রত্যেকেই জানতে চাইছেন যে আচমকা এরকমভাবে পদত্যাগ করার পিছনে আসল কারণ কি। এবং ফিরহাদ হাকিম যেমনটা জানালেন যে তার কিন্তু যে কাজ সেই কাজ তিনি করবার চেষ্টা করছেন। আজ তিনি কিন্তু মনে করছেন যে এই চেয়ারে বসে এই চেয়ারে যারা যারা আগে বসেছেন তাদের প্রতি অসম্মান করাটা ঠিক নয়। দলনেত্রীকে তিনি জানিয়েছেন দলের তরফে এই মুহূর্তে তার কাছে সবুজ সংকেত রয়েছে এবং তারপরেই তিনি সিদ্ধান্ত নেন তিনি পদত্যাগ করবেন। এবং এই মুহূর্তে পদত্যাগপত্র তিনি চেয়ারপারসন মালা রায়ের ঘরে তিনি দিয়ে আসলেন এবং তারপর সেখান থেকে নিজের ঘরে ঢুকলেন শেষবারের মতো এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বেরিয়ে যাবেন। এবং তার আমরা যেটা জানতে পারছি তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে কালীঘাটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। এই মুহূর্তে কিন্তু ফিরহাদ হাকিম তার যে চেয়ার সেই চেয়ারে তিনি আর বসলেন না, যেহেতু তিনি পদত্যাগ করে দিয়েছেন এবং সেই কথা তিনি নিজেই ঘোষণা করেছেন। এবং তাই নিজের চেয়ারে না বসে ফিরহাদ হাকিম তিনি বেরিয়ে আসছেন, হাত জোর করে তিনি বেরিয়ে আসছেন এবং কার্যত একটা ধস্তাধস্তির পরিস্থিতি তাকে তার এই পদত্যাগকে কেন্দ্র করে। ফিরহাদ হাকিমের চোখ কিন্তু চিকচিক করছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মেয়র হিসেবে তিনি বলছিলেন যে তিনি অনেকগুলো কাজ করেছেন, অনেকগুলো কাজ তিনি করতে পারেননি। এই মুহূর্তে ফিরহাদ হাকিম পুরসভা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে হুড়োহুড়ি। পুরসভার কর্মী থেকে শুরু করে পুরসভার যারা আধিকারিক তারা কিন্তু প্রত্যেকে ভিড় জমিয়েছেন এবং ফিরহাদ হাকিম তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নেতাজির যে মূর্তি, নেতাজির মূর্তিতে প্রণাম করছেন, তিনি বেরিয়ে যাচ্ছেন এবং স্বাভাবিকভাবেই তাকে ঘিরে কিন্তু একটা হুড়োহুড়ি পরিস্থিতি এই মুহূর্তে। এবং ফিরহাদ হাকিম তিনি কিন্তু শেষবারের মতন মেয়রের পদে পদত্যাগ করে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। আমরা দেখলাম ফিরহাদ হাকিম তিনি জানালেন তার বেশ কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে, বেশ কিছু কাজও তিনি করেছেন এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি বেরিয়ে যাচ্ছেন পুরসভা ছেড়ে। তার যে গাড়ি, ব্যক্তিগত গাড়ি, সেই গাড়ি, এবং এই মুহূর্তে তার গন্তব্য একেবারে কালীঘাট এমনটা কিন্তু আমরা জানতে পারছি। কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। বিধাননগরের পর এবার কলকাতা পুরসভাতেও ভাঙন, ইস্তফা দিলেন কলকাতা পুরসভার মেয়র। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করা। আমি এই চেয়ার আজকে খালি করে দেব। দলের তরফ থেকে আমি পারমিশন চেয়েছিলাম আমাদের নেত্রীর কাছে,
তিনি কয়েকদিন আগে আমায় বললেন যে সসম্মানে, আমি বলি যে আমি সসম্মানে চলে যেতে চাই, তার কারণ এই চেয়ারে বসে যে কাজটা আমি করেছি এখন চেয়ারের অমর্যাদা হচ্ছে। উনি আমাকে বললেন ঠিক আছে। মানে আপনি পৌরসভা কতটা প্রস্তুত? মেয়র ফিরহাদ হাকিম রাজীব রেজিগনেশন দিলেন, কতটা প্রস্তুত আপনারা পুরো পৌরসভাকে সামলানোর জন্য? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।